বন্ধু, তোমার চোখে জল কেন? বাবা চলে যাওয়ার পর সংসার অবস্থা খুব খারাপভাবে চলছিল, তাই বউয়ের দুটো বালা দুটো বিক্রি করে এই ধান চাষ করেছিলাম। ধানের দিকে তাকালে সেই 15 দিনের কথা মনে পড়ে যায়, সেই বাবার আমি। ও বৌমা, বৌমা হারানো কোনো মাটিতে ফিরিনি? না বাবা, এখনো তো ফেরেনি। এখনো কেন ফেরিনি বৌমা? তোবার ওকে বলেছি যে এত কাজ তুই একসাথে করিস নেই, আমার কথা তো শোনে না। বাবা তাহলে কি আমি একবার গিয়ে দেখে আসবো? তুমি যাবে বলছো? বেলা গড়িয়ে সন্ধে হয়ে আসলো। কিছু হবে না বাবা, তাড়াতাড়ি গিয়ে চলে আস। যাও তাহলে, না আসে তা কান ধরে নিয়ে আসবে। বাড়ি কি করছো? আমি তো ভয় পেয়ে গেছি। কি আর করব বলো, তোমাকে দেখেছি যে অনেক সময় হয়ে গেল, তাই আর থাকতে পারলাম না, তাই চলে এলাম। বাবা এত ভালোবাসা আমার জন্য? কি গো, তুমি আবার কাজ করতে শুরু করলে? কখন বাড়ি যাবে? সন্ধ্যা তো প্রায় হয়েই এলো। তুমি যাও বাড়িতে, আর একটু কাজ বাকি আছে, আমি যাচ্ছি। ওটা বললে হবে না। বাবা বলেছে তুমি যদি না আসো তাহলে কানটা ধরে নিয়ে আসতে। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, চলো তাহলে। আয় বাবা, বস। বয় বাবা। কি বাবা, তোমায় কতবার বলেছি এত সিনেমা খেও না, তুমি তো আমার কথা একটা শোনো না। কি করবো বাবা, একটু এই হুকোই খাই বাবা, তাদের তোরা বারণ করিস, তা কি করবো বল? এই তো আসি, আর কদিন বাঁচবো? এই সমস্ত কথা সন্ধ্যাবেলা কেন বলো তুমি? আর একদম বলবে না তুমি। বাবা কি করবো বল, এখন বয়স হয়ে গেছে। ইচ্ছে হলে আমি কি করবো? তা কি করবি? তোরা তো ভালোই থাকবি, আমি কি দীর্ঘস্থান বাঁচে থাকবো? আমি তো মরতেই আমার একদিন হবে, আমি তো মরিয়ে যাবো। তুমি সেটা কি আছে আমার, বলো? আর কোনোদিনের কথা বলবো না। তুই দেখ বৌমা রান্না হলো কি না হলো, তুই দেখ বাবা। আচ্ছা। কি গো মিনতি, রান্না হলো? হ্যাঁ, রান্না হয়ে গেছে। তুমি যাও, বাবাকে ডেকে নিয়ে আসো, আমি ভাত বাড়ছি। ঠিক আছে, তুমি ভাত করে বাবাকে ডেকে নিয়ে এসো। আয় হারান বাবা, মারুদের দে ভাই। হ্যাঁ বাবা, আসি। মিনতি, ততক্ষণ তুমি রান্না করে ছাড়ো, আমি ততক্ষণে মাঠ থেকে কাজটা করে আসি। ও হ্যাঁ, আজকে বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাবো, আর তুমি সব কাজ গুছিয়ে রেখো। সত্যি আজকে আমরা ঘুরতে যাব? হ্যাঁ গো, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, চলো। উদালটা নেবো নাকি? হ্যাঁ, কোথাও টাকা নিয়ে এসো।
রাখলাম। হ্যাঁ দেখি তুই তো মাঠের যা। দিকে- হ্যাঁ তুই দেখে আয় তো ওই কি হচ্ছে যা, আচ্ছা। যা দেখে আয় ওই কি হচ্ছে দেখে আয় তো। কি গো কাকা, তুমিও আর মাঠে আসলে কেন? হারামকে তো পাঠিয়ে দিতে পারতে। আরে বাবা যে কদিন আসি এ কদিন একটু হাতে হাতে করে দিই, না থাকলে তো হারানিরই করতে হবে। হ্যাঁ কি করে যে এত সুন্দর ফসল করে। তুই ওদের বুঝতে ঠিক মতো সার জল দিয়ে দেখে তোরও ভালো হবে। ঠিক আছে কাকু, আমি যাই, আমার খেতে একটু কাজ বাকি আছে। শালার বুড়ো শুধু জ্ঞান দেবে, কি করে ভালো ফসল হবে সে কথা বলবে না। বাবা মাঠে আর থাকা যাচ্ছে না, মাঠে প্রচন্ড রোদ। চলো বাড়ির দিকে যাই এবার। চল বাবা, চল। চল বাড়ি যাই। চল। তোমরা চলে আসছো, আমি এই সবে রান্না করে বেরোবো। হ্যাঁ গো, রোদের যে তাপ আর থাকতে পারলাম না মাঠে। তাহলে এক কাজ করো, একেবারে স্নান করে ভাত খেতে বসো। আচ্ছা তাহলে এগুলো রাখো, তাহলে আমি যাই। বাবা তাহলে তুমি একটু বসে দিবি আনি, তারপরে চান করো। আমি যাই। মন খারাপ করিস না ভাই, মানুষের জীবনে এরকম টানাপোড়া লেগে থাকে। আমার একটু কাজের সামনে আসি। মিনতিকে আমি কথা দিয়েছিলাম ঘুরতে নিয়ে যাব, কিন্তু সেদিন আমি কথা রাখতে পারিনি। আজ আমি সেই কথা রাখবো, মিনতিকে নিয়ে ঘুরতে যাব। আজ পর্যন্ত ওর আমি সকাল রাত পূরণ করতে পারিনি। আজ একটু ঘুরতে নিয়ে গেলে হয়তো খুব খুশি হবে। যাই, বাড়ি যাই। চোখে তোর নীল আকাশ হারিয়ে যাই বারবার, হাসিতে লুকানো কষ্ট বুঝি না কোন অধিকার। ভাঙা স্বপ্ন জোড়া লাগে তোরই ছোঁয়ার পর, অন্ধকারে আলো জ্বলে। আজ ঘুরতে বেরিয়ে কেমন লাগছে? ভালো লেগেছে। সত্যি? কথা বলা হয়নি, রয়ে গেছে মাঝ পথে, তবু তোর হাতটা ধরে বাঁচতে চাই এই জীবনে। তুমি আজকে আমাকে ঘুরতে নিয়ে আসলে কেন? তোমার কি মনে আছে মিনতি, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো, কিন্তু হঠাৎ বাবার শরীরটা অসুস্থ হয়ে পড়লো আর বাবা চলেও গেল। বাবা চলে যাওয়ার পর তারপর থেকে আমাদের অভাব অনটন কোনো মতে পিছু ছাড়ছিল না, কিন্তু ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আর এবার থেকে ছোটো বড়ো সব আল্লাহকে আমি স্মরণ করবো, ঠিক আছে? ও বাবা, সেই পুরনো কথা তোমার এখনো মনে আছে? আমি তো সব ভুলে গেছি। তুই থাকলে সব ঠিক লাগে, ভাঙা মনে রং লাগে, দুঃখগুলো হারিয়ে যায় তোরই এক হাসিতে। তুই থাকলে রাত জেগে স্বপ্ন দেখি চুপি চুপি, ভালোবাসা বেঁচে থাকে।
গো, সন্ধ্যা তো প্রায় হয়ে এলো, চলো ঘরে যাই। হ্যাঁ চলো, সন্ধ্যা তো হয়ে গেল, চলো। মিনতি, 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 মিনতি।